হ্যালো বন্ধুরা, ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যোগা এক্সারসাইজের মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হলো গোমুখ আসন। যে আসনটা করলে পায়ের এবং হাতের দুটোরই দৃঢ়তা বৃদ্ধি পায়। মাংসপেশি কোনো রকম সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যায়। কোমরের থাইয়ের গঠন সঠিক হয়, থাই মাসেল কমে যায়। তাছাড়া ব্লাড সার্কুলেশন, স্পন্ডিলাইটিস, সাইটিকা, ঘাড়ের সমস্যা বহুবিধি উপকারে আসে। এ আসন দুটি পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে পেছনে হাত দিয়ে, আবার একটা হচ্ছে পায়ের ওপর পা রেখে হাত দিয়ে। দুরকমভাবেই করা যায়। সহজ পদ্ধতিও আছে, আর যেটা যারা পারবে সেটাই করবে। আমি প্রত্যেকটা যোগব্যায়াম বা যোগা এক্সারসাইজের প্রত্যেক সময় সহজ এবং যেটা সকলের জন্য প্রযোজ্য অথচ উপকারিতা আছে সেরকম দেখাই। তাছাড়া অল্প বয়সী বাচ্চা বা যারা মোটামুটি টিনেজার সহজে সব নিতে পারে, তারা তো করতেই পারে, তাদের জন্যও আছে দুরকম পদ্ধতি আমি দেখিয়ে থাকি। এখন যেটা করব, পাটা সামনে ছড়িয়ে দেব। পাটা সামনে ছড়িয়ে দিয়ে লাইট এক্সারসাইজ করে পাটাকে একটু ঠিক করে নেব। সামনে পেছনে গোল করে নিয়ে একটু হাঁটুটাকে টান ধরবে, নিচের দিকে টেনে ধরতে হবে, আপ ডাউন করতে হবে, শ্বাসের সঙ্গে নিচে টেনে ধরতে হবে। এগুলো করার পর একটা করে পা ভাঁজ করে আমি আরেকটা পায়ের নিচে দিয়ে দেব। আরেকটা পা আমি আরেকটা পায়ের উপর উঠিয়ে দেব, অর্থাৎ আমার পায়ের হাঁটু দুটো বরাবর যতটা পারে যাবে। আর যেই পাটা উপরে উঠবে সেই হাতটা আমার মাথার উপর দিয়ে চলে যাবে কাঁধের পাশ দিয়ে। আরেকটা হাত পেছন দিয়ে ওই হাতটাকে ধরতে হবে। ধরতে যারা পারবে তো ভালো, আর যারা না পারবে তো যতটা যা চেষ্টা করবে, না হলে রুমাল হোক বা কোনো কিছু হোক নিয়ে চেষ্টা করতে পারো, বা মোটামুটি বডি ক্যাপাসিটি অনুযায়ী করলেও তার উপকারিতা হয়। এটাতেও দৃষ্টি থাকবে সামনে। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে ধীরে ধীরে হাত নামিয়ে আনতে হবে এবং একটা করে পাকে সামনে ছড়িয়ে দিতে হবে। নিচের পাটাকেও সামনে ছড়িয়ে দিয়ে একটুখানি আপ ডাউন করে নিতে হবে। নিয়ে এবার যে পাটা নিচে ছিল সেটা উপরে উঠে যাবে, আর যে পাটা উপরে ছিল সেটা নিচে চলে যাবে। এই পাটা নিচে চলে গেল, আর এটা আগে নিচে ছিল, এটা এবার ওপরে চলে আসবে। আর যেই পাটা উপরে যাবে সেই হাতটাই আমার উপরে চলে যাবে। উপরে চলে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ধীরে ধীরে ছেড়ে দেব। মানে 10টা মিনিমাম দেখাচ্ছি, আর ম্যাক্সিমাম যারা পারে তো করবে। আর তাছাড়া এটা তো হাত দিয়ে গেল, এটা তো হাত দিয়ে যেরকম হচ্ছে যাচ্ছে, এরকম করেও করতে পারে। যারা পারবে হাত যাচ্ছে না, অথচ চেষ্টা করতে হবে যেন হাতের থাই মাসেলের কোনো রকম ব্যথা বা মাসেল যাদের ফ্যাট আছে এসব জায়গায় সেগুলো ঝরে যাবে। তাই পাটা এরকম করে বসলে পায়ের এগুলো টান ধরছে, এগুলো মাসেল তো কমছে, ফ্যাট মাসেল। আর তাছাড়া হাতটাকে একবার উপর নিতে হবে, একবার নিচে নিতে হবে, একবার উপরে নিতে হবে, ব্যাক সাইড দিয়ে নিচে নিতে হবে। এরকম করতে পারবে। আর তাছাড়া এরকম করে মেরুদণ্ড স্টান করে বসে 10 সেকেন্ড 30 সেকেন্ড যে যেরকম পারো, যতটা বসতে পারো, একটা পায়ের উপর একটা পা রেখে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে বসে 10 সেকেন্ড কাউন্ট করবে মিনিমাম। আর 30 তো করতেই পারো, চোখ বন্ধ করে কাউন্ট করে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হয়ে গেল। এরকম করে বসা। যে হাতটা যে পাটা আমার ওপরে সেই হাতটা আমার নিচে, আর উল্টো হাতটা আমার ওপরে। এবার আবার অল্টারনেট করে করতে হবে। পাটা ছড়িয়ে দেব, দুটো পায়ে সামনে ছড়িয়ে দেব। এবার যে পাটা ওপরে ছিল সেটা আবার নিচে চলে আসবে। ব্যালেন্স করে করতেই হবে, না হলে সমস্যার সমাধান হবে না। এবার যে হাতটা ওপরে ছিল সে হাতটা এখন
নিচে, আর যে হাতটা নিচে ছিল সে হাতটা এখন ওপরে চলে যাবে। অর্থাৎ পা আমার ওপরে গেলে হাতও তার ওপরে থাকবে, আর উল্টোটা তার ওপরে থাকবে। মেরুদণ্ড স্ট্রেট করে বসতে হবে। এখানেও 30 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30 হয়ে গেল। এবার হাতগুলো পাশে চলে আসবে, পা দুটোকে আমি সামনে ছড়িয়ে দেব। আবার একটু সূক্ষ্ম এক্সারসাইজ পায়ের করে নেব, যেন কোনো শিরা বা মাসলে টান না ধরে। তার জন্য আবার সূক্ষ্ম এক্সারসাইজ করার আগেও করে নেব, করার পরেও করে নেব। তারপর পা দুটোকে সামনে নিয়ে ইউটারাসের জন্য এবং প্রস্টেটের জন্য এবং ইউরিনের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা আসন। দুটো পাকে আমি জোড়া লাগিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তো মোটামুটি দেখানো হলো, সহজ পদ্ধতিতেও অনেক কিছু দেখানো হলো। সেগুলো তো করবেই তোমরা। তাছাড়া যারা পারবে তারা হাত পা উপরে উঠে করতে পারো, যারা না পারবে তারা বসে করলে, যেভাবে হোক বসে করলে, পায়ের ওপর পা দিয়ে, দ্বিতীয়বার আর দেখাচ্ছি না, পুরনোগুলো দেখালেই পারবে। তাহলে হাত পাগুলো এরকম করলে অনেক রকমই আছে, করা যায়, এরকম করা যায়, এগুলো করা যায়। তবে কি একটা কথা, যেটা হলো সবসময় স্পাইনটাকে, মেরুদণ্ডটাকে সোজা হয়ে আমাদের বসতে হবে। যেখানে আমরা বসি না কেন সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে আমাদের স্পাইনটা যেন সোজা থাকে। স্পাইন অর্থাৎ মেরুদণ্ড থেকেই আমাদের সারা শরীরে শিরা উপশিরা, ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে, এবং সেই মেরুদণ্ড আমাদের শরীরকে একটা বৃক্ষের মতো ধরে রাখছে। তারপরে তো নিচের পোর্শনে পা আছেই, সেগুলো তো থাকবেই। তার মধ্যেও নানা রকম সমস্যা দেখা দেয়, কিন্তু সব যদি একবারে অকেজো হয়ে যায় তাহলে আমাদের জীবনটাই একদম অকেজো, বাতিল হয়ে যাবে, এরকম মনে হবে, মনোকষ্টে আমরা ভুগবো। সেটা যেন না হয় তার জন্য স্পাইনকে সবসময় সোজা হয়ে বসতে হবে। মনে রাখতে হবে যে আমার ব্যাকবোন, স্পাইন যেন সোজা থাকে, মেরুদণ্ড যেন সোজা থাকে। আর যখনই পারবো আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে, আমাদের তো প্রকৃতি মা উদার করে অক্সিজেন দেয়, কিন্তু সেই অক্সিজেন আমাদের দ্বারাই দূষিত হয়ে যায়, সেরকম জায়গায় থাকবো না। একটু গাছপালা যেখানে আছে বা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যেখানে আছে সেখানে বসে আমরা এগুলো করার চেষ্টা করব, ব্রিদিং নেব। তাছাড়া গাছপালা লাগানোর জায়গা না থাকলেও ছাদে কিছু গাছ বা ব্যালকনিতে কিছু গাছ, ওরকম জায়গায় বসেও করা যায়। আর সবচেয়ে মনে রাখতে হবে ধুলোবালি নোংরা জায়গায় যেন কোনো ব্রিদিং সহজে প্রাণায়ামগুলো ইচ্ছাকৃত না করি। আমাদের তো নর্মাল ব্রিদিং হয়ে যায়, তার জন্য তো মাস্ক টাস্ক ব্যবহার করার ব্যাপার রয়েছেই, সেগুলো তো করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এখনকার মতো আসি, ভাই।